سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الملائكة يتعاقبون ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وفي صلاة العصر أو كما قال عليه الصلاة والسلام. তুমি মারা গেলে কাউরি শরণে তুমি কি আসিবে আর? তুমি মারা গেলে কাউরি শরণে তুমি কি আসিবে আর? তোমাকে সরিয়া অশ্র ঝরাবে, তোমাকে সরিয়া অশ্র ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? ওহাই তুমি মারা গেলে কাউরি শরণে তুমি কি আসিবে আর? তোমাকে সরিয়া অশ্র ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? ও আশায়ারি যাওয়া দুনিয়ার নীতি, হায় আশায়ারি যাওয়া
দুনিয়ার নীতি শুনো হে বন্ধুগণ ইয়াসায়ারি যাওয়া দুনিয়ার নীতি শুনো হে বন্ধুগণ তুমি মারা গেলে আসিবে না আর, তুমি মারা গেলে আসিবে না আর, ভাবো চিরক্ষণ ও তুমি মারা গেলে কাউরি শরণে তুমি কি আসিবে আর, তোমাকে সরিয়া অশ্র ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় সমাবেত এ পাড়ার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক শ্রোতা মণ্ডলী সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা। অতঃপর জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন, যিনি আমার মতো আপনার মতো মানুষকে আজকের দিনে জালসা করার, জালসা শোনার, দান করার, দোয়া নেওয়ার ক্ষমতা দান করেছেন। তাই একবার আমরা বলি সবাই মিলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রেরিত রাসূল নবীওনা সৈয়দোনা আকাওনা নাম নামি ইসমে গ্রামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। বন্ধুগণ, বেশ কিছুদিন আগে থেকে আমরা জানি যে এই মসজিদের উন্নতি সাধনে একটা নাইট জালসা হবে। আমাদের মসজিদের কাজ অলরেডি অনেক এগিয়ে আছে। আমরা দোতলা অলরেডি কমপ্লিট করে রেখেছি। এখন আমাদের কাজ বলতে বিশেষ কাজ যেটা এখন, সেটা দেখছি আমাদের মার্বেল করতে হবে। কারণ যে মসজিদের যেটা আমরা সাহান বলি, একেবারেই আবড়া খাবড়া, খুব একটা জুত না, আর খুব একটা জুত আমরা করার চেষ্টাও করিনি, কারণ জানছি যে মার্বেল করতে হবে। অতএব সেই দিকে টার্গেট করে আমাদের দানটা হতে হবে। আর যুগ উপযোগী, যেহেতু নবী বলেছেন যে এমন এক কাল আসবে, এমন এক যুগ আসবে যে মসজিদ চিকচাক্য হবে। আমরা মসজিদ চিকচাক্য হবে, এটা নবীর কথা। অতএব মসজিদ চিকচাক্য থাকলে, পরিষ্কার থাকলে তাতে আমাদের অনেক কল্যাণ। আমার বাড়ি যেমন থাকবে তেমন থাক, কিন্তু বাড়ি থেকে মসজিদ চিকচাক্য থাক। মসজিদে আমাদের
পেচ্ছাপ পায়খানা যাবতীয় আছে সবই ঠিকঠাক থাক, কারণ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ তো হচ্ছে আল্লাহর। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র এবং তিনি পবিত্রকে ভালোবাসেন। আল্লাহ তিনি পাক, পাককে ভালোবাসেন। আল্লাহ তিনি সাফ, সাফকে ভালোবাসেন। আল্লাহ তিনি পরিষ্কার, পরিষ্কারকে ভালোবাসেন। অতএব আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তত ভালো। তাই আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করেছি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলতে চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হাফেজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে আদায় করো। হাফেজু বলা হলো এখানে, অন্য জায়গায় বলা হয়েছে আকিমুসসালা, 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 তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখানে বলছেন হাফেজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্তের নামাজ হেফাজত করো। হেফাজতের মানে কি? হেফাজতের মানে করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা অনেক গুরুত্ব আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার মধ্যে দু একটা বলে আপনাদের সামনে আমি দু একটা উপস্থাপন করে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। এখানে অন্যান্য জায়গার মতো আকিমু বলা কেন হলো না? হাফেজু কেন বলা হলো? এই কারণে বলা হলো যে আমরা যেমন নিজের টাকা পয়সাকে খুব হেফাজতের সাথে রাখি, একটাও এদিক ওদিকে না হয়, তন্ন করে হিসাব করে রাখি। হিসাব ছাড়া একটাও টাকা আমি রাখি না। আমার জমি হিসাব করে করে কোথায় তার দলিল আছে হিসাব করে করে বাক্সের মধ্যে, আরাঞ্চসের মধ্যে হেফাজতের সাথে রাখি। ওই রকম নামাজের টাইম টেবিল আমাকে হেফাজতের সাথে রাখতে হবে এবং টাইম টেবিলকে হেফাজতের সাথে আমাকে স্মরণ রেখে সেই টাইম মোতাবেক আমাকে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে হাফেজুর অর্থ। তারপরে আল্লাহ তিনি বলছেন ওয়াসসালাতিল উস্তা, তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। তাহলে 5 ওয়াক্তের নামাজের হেফাজত করো বলা হলো। তারপরে আবার পৃথকভাবে আল্লাহ বলছেন যে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা 3-4টে মুফাসসিরিনে কেরামরা করেছেন। তার মধ্যে আপনাকে 2টা ব্যাখ্যা দেব। প্রথম ব্যাখ্যা তো হচ্ছে যে সলাতে উস্তা বলতে আসরের নামাজ, কারণ আসরের নামাজের সময় যে কোনো ব্যবসায়িক, যে কোনো কর্মকারী, যে কোনো কাজের লোক, চাষের বাসের যে কোনো কাজের লোক আসরের সময় এটা বেশি কাজটা করে। কারণ ওদিকে জোহর নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে লেগে যায়, আসর নামাজের আর গুরুত্ব রাখে না, মাগরিব পর্যন্ত ঠেকিয়ে দিয়ে তখন কাজ সারে। ব্যবসা বিজনেসে যারা বেরিয়ে যায় তারা গোসল করার জন্য দুপুরবেলাতে তো রেডি থাকে, গোসল করার পর নামাজটা পড়তে সক্ষম হয়, কিন্তু আসর নামাজটা আবার ছুটে যায়। কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসসালাতিল উস্তা এটাও বললেন, কারণ আসর নামাজটা হচ্ছে মিডিলে। মিডিল বলতে ফজর আর জোহর এক সাইডে, উস্তা মানে মধ্যে, উস্তা মানে হচ্ছে মধ্যে। তো জোহর আর ফজর এক সাইডে আর মাগরিব আর এশা এক সাইডে, তাহলে এটা মিডিলে হলো, তাই একে উস্তা বলা হয়েছে। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে
যে আসসালা হাফেজু আলাস সালাওয়াত, এই 5 ওয়াক্তের নামাজেরই ওটা তাকিদ, অর্থাৎ তাকিদ করে আল্লাহ তিনি বলেছেন প্রতিটা নামাজি মিডিলে, যেমন আসর জোহরের আসর নামাজটা হচ্ছে কিসের মিডিলে? মাগরিব এবং জোহরের মিডিলে আসর। এবারে চলুন মাগরিবটা কোথায়? মাগরিব হচ্ছে আসর এবং এশার মিডিলে। এশাটা কখন হচ্ছে? এশাটা হচ্ছে মাগরিব এবং ফজরের মিডিলে। ফজরটা কখন হচ্ছে? ফজরটা হচ্ছে জোহর এবং এশার মিডিলে। এই কারণে হাফেজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব দিতে বলেছেন যে হে আমার মুসল্লি বরেরা, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা 5 ওয়াক্তের নামাজ হেফাজতের সহিত পড়ো। এরই ব্যাখ্যা দিতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল মালাইকা, ফারিস্তা সমূহ কোথায় চলে আসে? পৃথিবীতে চলে আসে, যাদের দায়িত্ব রয়েছে জমিনের বুকে যারা নামাজ পাঠ করে, যারা নামাজ আদায় করে, নামাজের নেকি সমূহ লিপিবদ্ধ করার জন্য যেসব ফারিস্তাদের দায়িত্ব রয়েছে, সেই সব ফারিস্তারা জমিনের বুকে পদার্পণ করে। জমিনের বুকে এসে তারা দেখে কোথায় নামাজ কোন ব্যক্তি আদায় করছে, আসরের নামাজ কোথায় আদায় করছে, ফজরের নামাজ কোথায় আদায় করছে। দিনের ফারিস্তা দিনের বেলায় আগমন করে, রাত্রির ফারিস্তা রাত্রি বেলায় আগমন করে। সেটা কোন সময়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজতামিউন, ওই সব ফারিস্তারা জমা হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়। কোন সময় এক জায়গায় হয়ে যায়? বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর, ফজরের নামাজের সময় ওই সব ফারিস্তা মণ্ডলীরা একসঙ্গে জমা হয়ে যায়। জমা হয়ে গিয়ে তারা আলাপ আলোচনা করে, ভাইরা আমার তোমরা কখন এলে? যারা এসেছিল ফজর বেলাতে তারা আলোচনা করে যে ভাইরে আমার, আমরা এসেছি ফজর বেলাতে, আবার এখন যে আসরের সময় হয়ে গেল, আমাদের ডিউটি সুসম্পন্ন হয়ে গেল, আমরা আর থাকছি না, আমরা এবারে বিদায় গ্রহণ করব। এবং যারা আসরের টাইমে এলো তাদেরকে জিজ্ঞেস করে ভাইরা আমার তোমরা কখন যাবে? তারা বলে আমরা এখন সারা রাত ধরে যারা নামাজ আদায় করবে, মুসাল্লিরা মসজিদে নামাজ আদায় করবে, আমরা মসজিদ চেক করে বেড়াবো। মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের নামাজের নেকি সমূহ আমরা নিয়ে গিয়ে আল্লাহর দরবারে ঘুরে আবার ফজর বেলাতে হাজির হয়ে যাব। সুতরাং ওই ফারিস্তারা আল্লাহর নিকটে, আপনি নামাজ পড়লেন আপনার নামাজ, আমি নামাজ পড়লাম আমার নামাজ, এসব তারা দেখে। আমরা রুকু কেমন করে করি, আমরা সাজদা কেমন করে করি, আমরা কিরাত কেমন করে করি, আমরা নামাজের অবস্থায় কতগুলো তাসবিহ পাঠ করি, কতগুলা দোয়া পড়ি, আমরা কতগুলো কিরাত করি, তাসবিহ ইত্যাদি তারা দেখে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়। আল্লাহকে বলে আল্লাহ গো, আমি
আমি নতুন মনিরামপুরে গেছিলাম, আমি নতুন আজনাতে গেছিলাম, সেখানে আমি গেলাম, আমরা গিয়ে দেখলাম যেন তারা সালাতের অবস্থাতে রত রয়েছে, তারা সালাত আদায় করছে, তারা নামাজ পড়ছে। মাওলা গো, তাদের নামাজকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তিনি বলবেন, আমার বান্দারে তোমরা যে বলছো তাদের নামাজ আমি গ্রহণ করে নেব, কেমন করে কবুল করব বলো দেখি। তোমরা কোন অবস্থায় দেখে এলে, তোমরা কোন অবস্থায় ছেড়ে এলে, যতক্ষণ অবধি তোমরা না বলবে ততক্ষণ পর্যন্ত আমার গ্রহণযোগ্য হবে না। তারা বলবে, আল্লাহ গো, নতুন মনিরামপুরে নতুন মসজিদে, ওই পশ্চিম পাড়ার মসজিদে কতগুলো নামাজিকে, কতগুলো মুসল্লিকে আমরা রুকুর অবস্থাতে দেখে এলাম, সাজদার অবস্থাতে দেখে এলাম। তাদের রুকুকে কবুল করে নাও, তাদের সাজদাকে কবুল করে নাও, তাদের কিয়ামকে কবুল করে নাও, তাদের তাসবিহকে কবুল করে নাও, তাদের কিরাতকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন दुआ जो होती है क़ल्बे हज़ी से, दुआ जो होती है क़ल्बे हज़ी से, बहुत दूर असर करती है, बहुत दूर असर करती है। अर्शे बरी से बहुत दूर असर करती है। বন্ধুগণ, যেই দোয়াটি অন্তর থেকে হয় সেই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হতে এক সেকেন্ডও লাগে না। যেই দোয়াটি আপনার অন্তরস্থল থেকে হয়, যেই তাসবিহটি আপনার মনের ভেতর থেকে হয়, যেই নামাজটি আপনার মনের ভেতর থেকে হয়, আপনার কলব থেকে হয়, সেইটি আল্লাহ রাব্বুল আলামিন অতি শিগগির গ্রহণ করে নেন। এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তাই ফারিস্তারা আল্লাহর দরবারে আপনার নামাজ, আমার নামাজ, সারা বিশ্বের যত মুসল্লি রয়েছেন, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর মন জয় করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সালাত আদায় করে, তাদের সালাতগুলো নিয়ে গিয়ে, তাদের নেকিগুলো নিয়ে গিয়ে আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ তখন তাদের নেকি দান করেন এবং গ্রহণ করে থাকেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জানি, আমরা দেখি, আমরা বুঝি যে আমরা সত্যিকারই আজকে যে এশা নামাজ পড়লাম, এশা নামাজের পরে আমরা ওয়াজ নসিহত শ্রবণ করছি, দান ও খয়রাত করছি, এটা কিসের জন্য? সেই মসজিদের জন্য যেই মসজিদে এসে ফারিস্তারা আমাদের নামাজ দেখবে এবং কবুল করে নিয়ে যাবে। অতএব আমি আমার এ পাড়ার মুসল্লি ভাইদের বলি এবং এ পাড়ার সকল ভাইকে বলি, আসুন আমরা মসজিদমুখী হই এবং সালাত আদায় করার মতো আমাদের অন্তরে যেন আমরা চেতনা নিয়ে আসতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওকুনু লিল্লাহি কানিতিন। হে সারা বিশ্বের মুসলমান নর নারীরা, তোমরা কয়াম করো, কুনুত করো, অর্থাৎ ধৈর্যের সহিত তোমরা সালাত আদায় করো, ধৈর্য সহ্য রেখে সালাত আদায় করো। কারণ তোমরা যদি নামাজ পড়তে এসে তাড়াহুড়া করো, বাড়ির কাজ ছুটে যাচ্ছে, বাড়ির কর্ম ছুটে যাচ্ছে, ব্যবসা বিজনেস ছুটে যাচ্ছে, আর হাড়ির কাজ ছুটে যাচ্ছে, জমি জায়গার কাজ ছুটে যাচ্ছে, এই বলে তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যাও, সেই নামাজের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন না, গ্রহণ
গ্রহণযোগ্য ভাববেন না। কারণে আমাকে আপনাকে প্রথমেই সেটা নিয়ত করে নিতে হবে যে আমরা যাতে করে তাড়াহুড়ো না করি, কাম করি আর তসবি পড়ি, রুকু করি আর সাজদা করি, ভালোভাবে আমাদের ধীর স্থিরভাবে করতে হবে। সেই রুকু সেই কাম আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। তাই আসুন আমরা ফিরে আসি, প্রত্যাবর্তন করি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও মা ও খালার আমার, আমরা যে দান করব আজকে, তো সেই মসজিদের জন্যই করব, অন্য কোনো মসজিদ নয়। তাই এখন রাত্রিবেলায় যে কোনো ইবাদত রাত্রিবেলায় বেশি গ্রহণযোগ্য, রাত্রিবেলায় দিলে পারে সব চাইতে বেশি ভালো। আর দিনের বেলা তো দিবেনি। তাই আসুন ফিরে আসি আমরা, এবং যারা এখন পর্যন্ত দিচ্ছি মনে করছেন তারা বিশেষ বিলম্ব না করে শিগগির খয়রাত করে যান, দান করে যান এবং অশেষ পুণ্যের অধিকারী হন। কারণ মুসলমানদের একমাত্র সব থেকে ভালো যেটা স্থান সেটাই হচ্ছে মসজিদ। আর তারই জন্য আমাদের আজকে এই জালসা চলছে। সেখানকে আমরা যদি দান করতে পারি অবশ্যই আমরা পুণ্যময় হব, পুণ্যবান হব, এবং এই নেকি হতো সেই দিন আমাদের পথের পাথী হয়ে দাঁড়াবে, এবং পথের পাথী ও পথের সম্বল হয়ে দাঁড়াবে। আর সেটাই আমরা তাতে দিয়ে আমরা কার্যকারী হব। ভাইয়ের আমার, তাই বলছিলাম আসুন প্রত্যাবর্তন করি সেই আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, এবং মহান প্রভু আল্লাহর কাছে আমরা নিজের মনোনীত এবং মনোপুত দান করার জন্য। ভাইয়ের আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এ সারা বিশ্বের মুসলমান নর নারীরা তোমরা শোনো, তোমরা করো কি? তোমরা এক অপরে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আনয়ন করো নিজের মধ্যে। নিজে ধৈর্য ধারণ করো, নিজে সবর করো। কারণ আপনি বলবেন আমি তো অনেক দিন থেকে ধৈর্য ধারণ করেছি, অনেক দিন থেকে সবর করছি, তবুও কিন্তু আমার দোয়া কেন কবুল হয় না, আমার নামাজ কেন কবুল হয় না, আমার